যে অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের রাজত্ব কেড়ে নিতে পারেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি কে ছিলেন? সুলাইমান একজন পয়গম্বর, আবার তিনি বাদশাহ। তার বাবা কে ছিলেন? দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, আবার তিনি ছিলেন কি? বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ঘরে পয়গম্বর দিয়েছেন এবং বাদশার ঘরে বাদশাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন তেমন পয়গম্বর নয়, যেমন তেমন বাদশাও নয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুইজন বাদশাহী পেয়েছিলেন। এক নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম, আর দুই নম্বর হলেন জুলকারনাইন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব পরিচালনা করতে লাগলেন, বেশ কিছুদিন যাওয়ার পরে তার প্রজা এবং উজিরদেরকে ডাকলেন যে শোনো শোনো। সুলাইমান আলাইহিস সালাম তার বাড়িতে ডাকলেন একটা জনসভায়। ডাকার পরে তাদেরকে বলতেছেন, আমার তো মোটামুটি বিবাহের একটা বয়স হয়ে গেছে, আপনাদেরকে আমি ডেকেছি, আমার জন্য একটা পাত্রী দেখেন, আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। দেশের কিসে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আবার তিনি একজন নবী, তো তিনি বিবাহ করতে চাইতেছেন। তার যে সাথী সঙ্গী আছেন, প্রজারা আছেন, তাদেরকে বলতেছেন। তো তারা বলতেছেন এটা তো ভালো কথা, আপনি বিবাহ করবেন, আমরা তো অবশ্যই পাত্রী দেখব। তো আপনার কেমন পাত্রী পছন্দ এটা জানার দরকার আছে না? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে আমার পাত্রী পছন্দ হলো, এক নাম্বার যে মেয়েটা পরহেজগার হতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আমাদের ঘরে ঘরে পরহেজগার নাকি? ঘরে ঘরে আল্লাহর ওলি, খালি টিকটক করে, আছে কি না? টিকটকের সাইজ কি? টিকটক যে করে মানে একটা কথা বলে সে সারা বাংলাদেশ ভাইরাল। আমি সিঙ্গেল, টিকটকের ডিজাইন কি? সিঙ্গেল, পরে দেখে যে দুই তিনটা নিয়ে ঘুরে। নাউজুবিল্লাহ। সিঙ্গেলের এই অবস্থা। বাংলাদেশ আজকে মেয়েগুলা বেশারা, বেহায়া, বেলজ্জা হয়েছে। আজকে টিকটক, বিভিন্ন ফানি ভিডিও ইত্যাদি করার কারণে নিজের কাপড় চোপড় গুলাও ঠিক রাখে না। এই টিকটকে ভাইরাল হওয়ার জন্য বুকে ওড়না পর্যন্ত রাখে না। নাউজুবিল্লাহ। এই তো আমাদের আল্লাহ ওলিদের অবস্থা। পরহেজগার খুঁজে পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালামের এক নাম্বার পাত্রী দরকার হলো, মেয়েটা পরহেজগার হতে হবে। দুই নাম্বার হলো মেয়েটা সুন্দর হতে হবে। সুন্দর কেন? সে তো নবী, একজন পয়গম্বর নাকি? মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা নম্র ভদ্র হতে হবে, মেয়েটা আদর্শবান হতে হবে, মেয়েটার বংশ পরিচয় ভালো হতে হবে। সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো তার প্রজাদেরকে বললেন। তার প্রজারা বলল সমস্যা নাই, আমরা ঘোষণা করতেছি যাতে করে আমাদের এলাকার মধ্যে বা আমাদের দেশের মধ্যে এত সুন্দর একটা মেয়ে যদি খুঁজে পাই, আমরা আপনার সঙ্গে এনে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পরের দিন তারা প্রচার করতে লাগলো, গ্রামে গঞ্জে, বন্দরে, জেলে পল্লীতে, বেদে পল্লীতে, সব জায়গায় প্রচার শুরু করে দিল। আমাদের বাদশাহ সুলাইমান পয়গম্বর তিনি বিবাহ করবেন, বিবাহের পাত্রীর এরকম এরকম অবস্থা থাকতে হবে, যেই শর্তগুলো আছে এইগুলা যদি থাকে তাহলে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহের প্রস্তাব তোমরা দিতে পারো। সুবহানাল্লাহ। এই প্রচার যখন শুরু করে দিল,
এলাকার মধ্যে প্রচার শুরু হয়ে গেল, গ্রামে গঞ্জে বন্দরে প্রচার শুরু হয়ে গেল। আমাদের বাদশাহ সুলাইমান সে বিবাহ করবে, প্রচার শুরু করে দিল। একটা বাজারের ওখানে গিয়ে যখন এইরকম প্রচার করতেছে, একটা জেলে নদী থেকে মাছ মেরে বাজারে মাছ বিক্রি করার জন্য এসেছে। জেলে যখন এই প্রচারটা শুনলো, জেলের মনটা খুশিতে ভরে গেল, কেননা তার একটা মেয়ে আছে এইরকম পরহেজগার। সুবহানাল্লাহ। জেলে বলতেছে, আমাদের পয়গম্বর সুলাইমান বাদশাহ তিনি বিবাহ করবেন, যেই শর্তগুলা বলতেছেন, আমার মেয়ে পরহেজগার, আজ পর্যন্ত কোনো পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। আমার মেয়ে নম্র ভদ্র, আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে আদর্শবান, শুধু আমি গরিব। সে কি জেলে, জেলে তো একটু গরিবই সাধারণত, বংশ পরিচয়টা একটু নিচু। জেলেটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, সুলাইমান পয়গম্বর যেই পাত্রী বিবাহ করতে চায়, আমার মেয়ের মধ্যে সবগুলো গুণ পাওয়া যায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বংশ মর্যাদার কথা বলেছেন। আমি তো একটা জেলে গরিব মানুষ, তবে আমার আশা হয়, আমার তামান্না হয়, আমার মেয়েটা যদি আমি পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিবাহ দিতে পারতাম, তাহলে আমি নিজে ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সুলাইমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি গরিব জেলে, তোমার কাছে আমার একটা আরজি, আমার এই আশাটা কবুল করো, আমার এই তামান্নাটা কবুল করো। কেননা সুলাইমান পয়গম্বর যেমন যেমন চেয়েছে, আমার মেয়ের তেমন তেমনই গুণগুলো আছে, শুধুমাত্র আমি বাবার একটা গুণ নাই। সুবহানাল্লাহ। জেলে বাড়িতে গেছে, যাবার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, আজকে একটা সংবাদ শুনছি, তুমি শুনছো কি? কি শুনছেন আপনি? কয় যে আমি বাজারে গিয়েছিলাম, আমাদের বাদশাহ আছে না? বলে হ্যাঁ হ্যাঁ। সুলাইমান পয়গম্বর? বলে হ্যাঁ। বলে তিনি বিবাহ করবেন। বলে আলহামদুলিল্লাহ, মানে বিবাহ করবেন এতই খুশি, আমাদের সুলাইমান পয়গম্বর তিনি বিবাহ করবেন। এত জেলের বউ খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলতেছে, তবে শোনো, যেই শর্তগুলা দিয়েছেন সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, যেই শর্তগুলা দিয়েছে, মেয়ে পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, মেয়ে নম্র ভদ্র হতে হবে, সুন্দর হতে হবে, আদর্শবান হতে হবে, সবগুলো গুণই তো আমার মেয়ের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। জেলের স্ত্রী বলতেছে, চুপ করো, মুখে লাগাম দাও। এইটা যদি সুলাইমান পয়গম্বর জানে, বাদশাহ তিনি, আর তুমি একটা সাধারণ জেলে, এটা জানলে তোমাকে পিটাইতে পিটাইতে শোধাবে। যা বলছো এইখানে আমার কাছে বলছো, বাইরে আর বললো না। ভয় আছে কি না? তিনি একজন বাদশাহ, আর তিনি একজন জেলে, একজন বাদশাহ, প্রধানমন্ত্রী। সাপোজ মনে করেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কথাই বললাম, যেটা পলাইছে তো পলাইছে। এখন যে প্রধানমন্ত্রী আর যদি নাতি বা মেয়েকে, এখন যদি আমাদের গ্রামের একজন ভ্যান চালক, উনি যদি বিয়ে করতে চায়, সহজ হবে না কঠিন হবে? এই জেলের বউ তো এরকমই ভাবতেছে যে একজন বাদশাহ, তার বাপও ছিল বাদশাহ, আবার তিনি নবী, তার বাবাও ছিল নবী। সুবহানাল্লাহ। তো তার সাথে কি আমার মেয়ের যায়? এটা কি তাই মেনে নিবে? যা বলছো আমার কাছে বলছো, আর প্রয়োজন নাই। ভয় পাইতেছে, জেলার কথা বাড়াতে সাহস পায় নাই, স্ত্রী ভয় পাইতেছে। স্ত্রী তো আসল সাহস নাকি? বউ যদি সাহস দেয়, ঘরের কাজটাও ধরা যায়, আর যদি সাহস না দেয় তাহলে আর সাহস নাই, নাকি বলে? জেলে চুপ হয়ে গেল। পরের দিন জেলের স্ত্রী মেয়েটার মাথা বিলি করে দিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে আর বিনি কেটে দিচ্ছে। এমন সময় বলতেছে, মা রে, তুই কি কোনো সংবাদ পেয়েছিস? বলে কেমন সংবাদ? বলে তোর বাবা কি কিছু বলেছে? বলে না না, আমাকে কিছু বলে নাই। বলে তোর বাবা বললো আমাদের দেশের বাদশা সুলাইমান পয়গম্বর তিনি নাকি বিবাহ করবেন। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ।
জেলের স্ত্রী বলতেছে, মারে যে গুণগুলার কথা বলেছে এ সবগুলা গুণ তোমার ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর যেমন মেয়ে খুঁজতেছে ওই রকম মেয়ে তুমি, কিন্তু আমরা জেলে গরিব বংশের কারণে আমি সাহসটা পাচ্ছি না। তখন জেলের মেয়ে ওই মেয়েটা বলতেছে, মা রে তুমি কেন সাহস পাচ্ছ না? আমার ভিতরে যদি সবগুলা গুণ থাকে তাহলে সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহের প্রস্তাব পাঠাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অমনি মা চুপ কর, তোর তো সাহস কম না, তোরে বিয়া করবে? জেলের মেয়ে বলতেছে, মা তুমি বুঝো না কেন? দেশের একজন বাদশাহ, দেশের একজন পয়গম্বর, তার সাথে যদি আমার বিবাহ হয় তাহলে আমি হব পয়গম্বরের বউ। সুবহানাল্লাহ। আমি হব বাদশার বউ, ধনীর জন্য নয়, আমি হব নবীর বউ, আর তুমি হবে নবীর শাশুড়ি, আর আমার বাবা হবে নবীর শ্বশুর। সে যখন জান্নাতে যাবে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মার দিছে, চুপ কর, তোর আর কথাই বলা লাগে। ও দেখছে একটু বইলা মনের ইটা মিটাই মেয়ের কাছে বলি। এখন মিয়া দেখি বিয়া বসার জন্য রাজি, কারণ সে কি জান্নাত চাইতেছে। আমাদের দেশের গুলা তো ছেলের বাইক আছে নাকি, R15 আছে নাকি, এইগুলা খোঁজে নাকি। আর তিনি দেখতেছে পয়গম্বরের সাথে বিবাহ হবে, আমি তার বউ হব, আমার মা হবে পয়গম্বরের শাশুড়ি, আমার বাবা হবে শ্বশুর। সুলাইমান আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে আমাদেরকে তো ফেলে যাবে, আমাদেরকে সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। এমন সময় ওর মা সেখান থেকে চলে গেল। মারে আর কথা বাড়ানোর প্রয়োজন নেই, পর্যন্তই থাক। কিন্তু মেয়েটার মনের ভিতরে আশা জেগেছে, তামান্না জেগেছে। আমাদের দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর, তিনি যেহেতু এমন একটা মেয়ে চায় যেগুলো গুণ আমার মধ্যে যদি পাওয়া যায়, আমি একবার তার কাছে বিয়ের প্রস্তাব দরখাস্ত পাঠাইব। যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে তিনি আমাকে বিবাহ করবেন। সুবহানাল্লাহ। মা নিষেধ করেছে। এরপরে রাত্রিতে যখন বিছানায় শুয়েছে, বিছানায় শোয়ার পরে আর চোখে ঘুম আসে না, পয়গম্বরের আশিকে পড়ে গেছে। আমি সুলাইমানকে চিঠি লিখবো। সুবহানাল্লাহ। রাত্রিতে ঘুম নষ্ট করে জাগরণ থেকে থেকে মাঝরাত্রে তিনি চিঠি লিখেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একজন দেশের বাদশাহ, এরপর আপনি একজন নবী, আপনি বিবাহের জন্য পাত্রী খুঁজতেছেন, আমি আপনার সঙ্গে বিবাহ বসার জন্য রাজি আছি। তবে আমি এমন গরিব ছেলের মেয়ে, আমার কোনো থাকার ঘর নাই, বাড়ি নাই, তিন রক্ত খাবো ঠিক মতো খাবারও নাই। তবে আমার আশা, আমার তামান্না, আমি যদি আপনার সঙ্গে বিবাহ বসতে পারি তাহলে আমার সারা জীবন আপনার খেদমত করে যাব। সুবহানাল্লাহ। খারাপ কোন চিন্তা আছে কি? এদিকে সুলাইমান আলাইহিস সালাম তিনি তো তার প্রজাদেরকে বলে দিয়েছেন, তারা তো ঘোষণা দিতেছে, দিন রাত শুধু বিয়ের প্রস্তাব আসতেছে, বিয়ের প্রস্তাব আসতেছে। দেশের মধ্যে তার বড় লোক না যায় নাই নাকি, জেলের মেয়ের ঘটনা বলতেছে, ওদিকে তো প্রস্তাব লাখ লাখ আসতেছে, কোনটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু তার মন মতো হচ্ছে না। এখন জেলের মেয়ের প্রস্তাব যখন গেছে, সংসদে যখন বসেছে, বসার পরে যারা প্রধান থাকে এদের মন কালো হয়ে আছে চেহারা। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, আপনাদের চেহারার অবস্থা তো ভালো না, এমন কেন? একজন বলতেছে, হুজুর একটা বিয়ে করে ফেলেন তো আগে। কি ব্যাপার? বিয়ের জন্য তো পাত্রী খুঁজতে বললাম তোমাদের, একটা পাত্রী দাও না। বলে আপনি বিবাহ করতেছেন না, তুমি তো ঝামেলা। বলে কেন? এখন দেখলাম যে জেলের মেয়েও বিয়ের প্রস্তাব পাঠায়, বেদের মেয়েও বিয়ের প্রস্তাব পাঠায়, সুইপারের মেয়েও বিয়ের প্রস্তাব, দিন গেলে লাখ লাখ বিয়ের প্রস্তাব আসছে। একটা বিবাহ যদি করেন তাহলে তার প্রস্তাব আসবে না, তা আপনি বিয়েটা করেন না কেন? সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে, সুইপারের মেয়ে, বেদের মেয়ে, জেলের মেয়ে, ঘটনা কি দেখি কি লিখছে। জেলের মেয়েরে
বিবাহের প্রস্তাব যে দরখাস্ত করেছে, মুখে মুখে তো আর না, চিঠি লিখে করেছে দরখাস্ত। এটা আবার মনে করে না যে প্রেমের চিঠি, দরখাস্ত দিছে, বিয়ে বসবে সে, তার ভিতরে গুণগুলা আছে। সুলাইমান আলাইহিস সালাম তার হাতে যখন ছেলের বিয়ের দরখাস্তটা দিয়েছে, চিঠিটা দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা পড়লেন। পড়ার পরে মনের ভিতরে একটু রাগ হয়ে গেল, একটা জেলের মেয়ে, ঘর বাড়ি নাই, ঠিক মতন খাবার দাবারও পায় না, এমন একটা মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব পাঠাইছে। রাগ হয়ে গেছে, চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। কি করছে? চিঠি ছিঁড়ে ফেলাইছে। হ্যাঁ, জেলের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব পাঠায়, ঘর বাড়ি নাই, তিন বেলা খাবার পায় না, চিঠি ছিঁড়ে ফেলেছে। কাজটা তো হিসাবে ঠিক আছে, তিনি একজন পয়গম্বর, তিনি একজন বাদশাহ, তো মিলান লাগবে তো এরকমই। কিন্তু শব্দ চয়নটা, তার আকার ইঙ্গিতটা ভালো লাগে না কার কাছে? আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুলাইমান তোরে তো পয়গম্বর আমি বানাইছি, তোর বাবারে আমি বানাইছি, জেলের আমি বানাইছি, জেলের মেয়েকেও আমি আল্লাহ বানাইছি, বানাইছি, তোরা আমি পয়গম্বর বানাইছি, বাদশাহ বানাইছি, জেলেকেও আমি বানাইছি, জেলের মেয়েকেও আমি বানাইছি, ক্ষমতা দিয়েছি যা ইচ্ছা তাই না, আছে কি নাই? ক্ষমতা পাইলে কি না করা যায় নাকি? সব শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি তাকে না করতে পারতে সুন্দরভাবে যে আমি বিবাহ করব না, তার প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না, কিন্তু শব্দ চয়নটা আমার কাছে ভালো লাগে না, আমিও তোমার পরীক্ষা করব। কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি তোমার পরীক্ষা করব। রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক কে? রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আগেও আল্লাহ ছিল, এখনো আল্লাহ আছে নাকি নাই? ক্ষমতা পায়া 17 বছর যা করছে আছে, সব শেষ, বোঝা লাগবে। আবার যারা নতুন লাভ পারতেছেন, এত লাভ পাওয়া ভালো না নাকি? একবারে ক্ষমতা না পাওয়ার আগেই ভাঙচুরে এসে হ্যান ত্যান, অত ভালো না। আল্লাহ কিন্তু ওইটাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? ধৈর্যশীল হন। ডক্টর শফিকুর রহমানের মতন বলেন নাকি? আল্লাহ কবুল করুন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? পরীক্ষা করব আমিও। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলদের মুজিজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ। মৃত মানুষ কবরে আছে, আল্লাহ এমন মুজিজা তাকে দিয়েছিলেন, কবরের কাছে গিয়া বলেছে, কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়াও। মৃত মানুষ উঠে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, তার হাতের লাঠি দ্বারা তিনি বিভিন্ন বিপদ আপদ তিনি দূর করতেন, লাঠি দ্বারা বিভিন্ন মুজিজা তিনি দেখাইতেন। আমাদের আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিলেন, হলেন তার হাতের আংটি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এটা একটা পবিত্র আংটি, এই আংটি নিয়ে পেশাব পায়খানার ভিতরে প্রবেশ করা যাবে না। যখন তুমি পেশাব পায়খানা করার জন্য যাবে, আংটিটা একজনের কাছে দিয়ে যাবে। কার কাছে? একজনের কাছে রেখে যাবে, বিশ্বস্ত ব্যক্তি, এমন একজন অ্যাসিস্ট্যান্ট বিশ্বস্ত ব্যক্তির কাছে দিবে, যে অন্য কারো কাছে দিবে না। আমাদের বাংলাদেশের মতন অ্যাসিস্ট্যান্ট হলে মোটামুটি চলবে নাকি? একবারে তেলেসমাত কাম ফাইনাল। সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একটা আংটি দিয়েছে যেটা হাতে থাকলে সে রাজত্বের মালিক, আর হাত থেকে যদি অন্য হাতে ছুটে যায় আর নাই, ক্ষমতা নাই, ওহিও আসবে না, কিছুই আসবে না, তার মনেই পড়বে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আইছে তো পায়খানা, এখন আংটি কার কাছে দিবে? তার একটা অ্যাসিস্ট্যান্ট আল্লাহ বানায় দিয়েছেন, কোনো মানুষের মধ্যে দেয় নাই। মানুষ বেঈমানি করতে সময় লাগবে না, নাকি বলেন? সময় মোটেই লাগবে না। জিনদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাসিস্ট্যান্ট বানায় দিয়েছেন আসিফ বিন বরখিয়া। সুবহানাল্লাহ। কে? জিন। সুলাইমান আলাইহিস সালাম হাজত সারতে যাবেন, আসিফ বিন বরখিয়াকে ডাক দিয়ে বললেন, আসিফ বিন বরখিয়া রে, আমি পায়খানা যাচ্ছি, তবে আমার দিলের মধ্যে কেমন যেন ভয় হয়, আমার কোনো বিপদ আসতেছে নাকি? এই আংটিটা রাখ, কেউ চাইলে কিন্তু মোটেও দিবি না। কি বলতেছে? কেউ চাইলে মোটেও দিবি না, খবরদার। এই দিলাম, এই সামনের দিকে তাকায় থাক, আমি যখন আসবো, আসার পর আমি যখন চাইবো তখন তুই আমার হাতে দিবি, এর আগে কাউরে দিস না কিন্তু, মোটেই না। গেছে পায়খানা। এদিকে আরেকটা জিন শয়তান, আরেকটা জিন শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছে। সেম সুলাইমান রূপ ধরতে পারে কি পারে না? আর তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে আসিফ বিন বরখিয়ার সামনে দাঁড়াইছে। বলতে আংটিটা দে। সেম তো সুলাইমান আসতেছে তো সামনে থেকে, সুলাইমানকেই তো দিছে, কিন্তু আসল সুলাইমান কোথায়? বাথরুমে। সুলাইমানকেই তো সে আংটি দিছে। এটা সারো, আসল সুলাইমান বাথরুমে দিছে। এই শয়তান, জিন শয়তান সখরা না ওরে দিছে, দেওয়ার পরে হাতে আংটি পড়ছে, পড়লি কি আর ক্ষমতার দেরি থাকে? বলতেছে, শোন, আমাদের দেশে কিন্তু নকল সুলাইমান বের হয়েছে। কে বলতেছে? শয়তান সখরা বলতেছে, আমাদের দেশে নকল সুলাইমান বের হয়েছে, ঠিক আমার মতন দেখা যায়, সাবধান, ওরে পাইলি একবার পিঠে সাইজ করি। আসলটা কোথায়? বাথরুমে আছে, তো বাড়াবে। এইটা হাতে শয়তানটা আংটি নিয়ে এই কথা আসিফ বিন বরখিয়া তার অ্যাসিস্ট্যান্টকে বলতেছে। এই বলে তিনি সিংহাসনে বসলেন। বসার পরে সকলকে ডাক দিয়ে বলেন, শোনো শোনো শোনো, আমাদের দেশের মধ্যে কিন্তু নকল সুলাইমান বের হয়েছে, দেখতে আমার মতোই দেখা যায়। সে যদি সুলাইমান দাবি করে, ভুল করে তাকে সুলাইমান মনে করো না, সে কিন্তু নকল সুলাইমান, পরে পিঠে সাইজ করে দিবে। আরামে নসিহত করলো, নকল তো অতি, এমন নসিহত করছে, হাতে আংটি, অবিশ্বাসের তো কিছুই নাই। ওরা দেখতেছে যে হ্যাঁ, এটাই তো সুলাইমান, ঠিকই আমাদের পয়গম্বর বাদশা তিনি বলতেছেন। এখন আসল সুলাইমান বাথরুম থেকে বের হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ওখানে দাঁড়ায় আছে, বলতেছে, আসিফ বিন বরখিয়া, আংটিটা দাও। আপনি কে? আপনি কে? আমাকে চিনতেছেন? আমি সুলাইমান। ও নকলটা। কি বলতেছে? নকলটা। দেশে তো নকলের অভাব নাই, কথা বলেন ঠিক না? ঠিক। নকল যখন আইছে বলতে হয়, নকল মুক্তিযোদ্ধার কারণে বাংলাদেশের আসল মুক্তিযোদ্ধা হারায় গেছিল, কথা বলেন ঠিক না? খালি নকল নকল নকল, যে কত কিছু, এখানেও নকল, আর আসলটা বাথরুমে, ক্ষমতা শেষ। আসিফ বিন বরখিয়া বলতে পারছি তোমারে, সামনে যাও, সামনে যাও, তোমার সাইজ হবে। এইটাই তো আসল, ওরা কিন্তু চিনতে পারে নাই, কেননা হাতের আংটিটা আল্লাহ বলছিলেন যেন অন্য কারো হাতে না যায়। যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে কিন্তু তোমার ক্ষমতা থাকবে না। আসিফ বিন বরখিয়া তিনি সুলাইমান মনে করে তাকে দিয়েছেন, এখন বলতেছেন, আমি দাউদের ছেলে সুলাইমান, তুমি কি আমার চিনছো না? বলে সামনে যাও। যখন সুলাইমান আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়েছে, নকল সুলাইমান দেখেই থর থর করে কাঁপতেছে। ওর ভয় আছে না একটা, যদি আসতে দেয়, কথা বলতে দেয়, বিপদ। দূর থেকে দেখে নকল সুলাইমান, ধর ধর পিঠে।
যদি বলে আর কি দেরি হবে, বাদশাহ বলছে সব জনগণ যা ধরছে আচ্ছা মতন পিটাতন দিতেছে একবার। এমন পিটান পিটাইছে রক্তাক্ত করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এমন পিটান পিটাইছে রক্তাক্ত করে ফেলেছে, জমিনে পড়ে গেছে। ওরা মনে করেছে যে মরে গেছে। তখন ওই শয়তান সফরা তিনি বলতেছেন লোকদেরকে, যা যা এই নকল সুলাইমানকে দূরে ফেলে দে, নদীর মধ্যে ফেলে দে, যাতে করে সেখানে পৌঁছে বা সেখানে ভেসে চলে যা। আসলটা কোনটা? আসলটাই তো ওইটা। ক্ষমতাকে ছিনিয়ে নিল কে? আল্লাহ। কেন? পরীক্ষা করার জন্য। কি জন্য পরীক্ষা করার জন্য? কি জন্য পরীক্ষা? অহংকার করেছিল নাকি